আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 পরীক্ষার্থী। আজকে রাজশাহী বোর্ড 2025 তোমাদের মাঝে অঙ্কটা সমাধান করা হবে। তো তোমরা দেখো কিভাবে সহজভাবে অঙ্কটা সমাধান করা হয়। তো তোমাদের বোর্ড প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে সলভ না করো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষার অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে না। তো তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো অঙ্ক তোমাদেরকে টেস্ট পেপারে সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করে দেওয়া হবে। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। এখানে আমাদেরকে রাজশাহী বোর্ড 2025 দেখো এখানে কি বলছে, এর মান sec থিটা, b এর মান cosec থিটা, c এর মান হচ্ছে tan থিটা। তো আমাদেরকে 1 নম্বরে বলছে দেখাও যে b √a² - 1 = a। তাহলে আমরা এখানে আমাদের মূল কথা হচ্ছে যে এখানে b এর মান আর এর মান বসাই আমরা a হচ্ছে sec থিটা বের করতে হবে। তো ক নাম্বার অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করতে হবে, জাস্ট এভাবে লিখবা, ক নাম্বার দেওয়া আছে লিখবা, দেওয়া আছে তোমার এ হচ্ছে sec থিটা, ঠিক আছে। আর আমাদের এখানে এর মান আর হচ্ছে কার মান, বি এর মান লাগবে। তো বি হচ্ছে তোমার cosec থিটা। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড করে নেব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বি √a² - 1। তো বি এর মান হচ্ছে স্যার কত, cosec থিটা। এর মান হচ্ছে স্যার কত, sec² - 1। তাহলে স্যার cosec থিটা √sec² - 1 হচ্ছে tan² এর মান। তোমরা সবসময় মনে রাখবা sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল tan² থিটা ইকুয়াল 1। তাহলে sec² - 1 কার মান, tan² এর মান, ঠিক আছে। তাহলে তোমরা এখানে tan² থিটা বসিয়ে লিখবা, স্কয়ার রুটে কাটা, তো cosec থিটা আর হচ্ছে tan থিটা। এবার হচ্ছে স্যার আমরা কিভাবে কি করব, cosec কে আমরা cosec এর অনুপাত জানি কি 1/sin, cosec এর অনুপাত জানি 1/sin থিটা, আর tan এর অনুপাত জানি হচ্ছে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তো sin থিটা কাটা, তাহলে এখানে 1/cos থিটা মানে কি স্যার, 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, ঠিক আছে। sec থিটা কার মান স্যার, sec থিটা কার মান, sec থিটা কার মান, sec থিটা হচ্ছে এর মান। তাহলে আমরা sec থিটা লিখতে পারি কি a সমান সমান a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখা হয় যে বলছে তো শুড, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর অঙ্কটা কি, এর মান এবং সি এর মান আমরা দেওয়া আছে আবার লিখবো খ নম্বরে, দেওয়া আছে তোমার এর মান হচ্ছে sec থিটা, ঠিক আছে। আমাদের প্রশ্নে যা আছে তাই লিখবো, সি এর মান লিখবো, সি এর মান হচ্ছে কত স্যার, tan থিটা। এবার আমাদের এখানে বলছে a প্লাস সি ইকুয়াল x হলে, অতএব a প্লাস সি ইকুয়াল x। এবার মান এর মান বসাই দাও sec থিটা প্লাস সি এর মান বসাই দাও tan থিটা ইকুয়াল x। তো এখানে আমাদের কাজ হচ্ছে স্যার sec থিটাকে আমরা কনভার্ট করব cos থিটা, tan থিটাকে কনভার্ট করব sin থিটা বাই cos থিটা ইকুয়াল হচ্ছে x। এবার আমরা এখানে cos থিটা আনবো লসাগু, তো হর দিয়ে ভাগ লব দিয়ে, তো cos এ কাটা 1 আর 1 প্লাস আর প্লাস, cos এ কাটা sin থিটা ইকুয়াল হচ্ছে x। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি করতে পারি, এখানে x এর উপরে স্কয়ার আছে না, ঠিক আছে, x এর উপরে স্কয়ার আছে না, তো x এর উপরে যেহেতু স্কয়ার, এখানে x এর উপরে স্কয়ার দিতে হলে ওই পাশে আমরা বর্গ করি, তাহলে 1 প্লাস sin থিটা cos থিটা হোল স্কয়ার x স্কয়ার। তো এখানে আমরা cos স্কয়ার থিটা 1 প্লাস sin হোল স্কয়ার থিটা লিখতে পারি ইকুয়াল x স্কয়ার। এবার স্যার আমরা এতটুকু মুছে ফেলি। তো এখানে আমাদের এখানে কি cos স্কয়ার থিটা, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের এখানে cos স্কয়ার থিটার সূত্রের মানটা হচ্ছে আমাদের মেবি cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে cos স্কয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস sin স্কয়ার বসাতে পারি। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে x স্কয়ার। এবার হচ্ছে স্যার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র জানি তো আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে a প্লাস b ইনটু
আর হচ্ছে a মাইনাস b। তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আর হচ্ছে 1 প্লাস সাইন থিটা হচ্ছে 2টা, ঠিক আছে? 1 প্লাস সাইন থিটা হচ্ছে 2টা ইকুয়াল x স্কয়ার। এবার আমরা লঘিষ্ঠকরণ করব, শেষ। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি করার, যেগুলো আছে এগুলো আমরা বাকিগুলো লিখে নেব। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল x স্কয়ার। এবার আমাদের স্যার হচ্ছে দেখো এখানে আমাদের x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 আমরা যোজন বিয়োজন করব। এখানে আমাদের কাজ হচ্ছে কি করা, যোজন বিয়োজন করা। তো 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা আবার 1 প্লাস সাইন থিটা মাইনাস 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 প্লাস সাইন থিটা। যোজন বিয়োজন, যোজন মানে যোগ, হর দেয়া লবের যোগ, হর দেয়া লবের বিয়োগ, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি করা, কাটাকাটি করা। 1 এর সাথে 1 কাটা, সাইন থিটা কাটা। তো সাইনে সাইনে যোগ দিলে হয় তোমার হচ্ছে 2 সাইন থিটা আর এক এক যোগ করলে হয় 2। তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো এই ভাষা স্যারে লিখে ফেলি। এখানে 2 এর সাথে 2 কাটা 1, তো এটা ব্যস্তনাকরণ করে দেব, উল্টেই দেব, ঠিক আছে? তো 1 বাই সাইন থিটা রয়েছে না, তাহলে আমরা সাইন থিটা শুধু লিখলে মানে নিচে এক চলে আসবে আর নিচের উপরেরটা নিচে ব্যস্তনাকরণ করে বলছি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এটাই হচ্ছে আমাদের প্রুফ। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, আমরা এটা প্রমাণ করে ফেলছি অতি সহজভাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক খ অঙ্কের মধ্যে কোনো সমস্যা হয়নি। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্কগুলো বারবার আসে, একটু জাস্ট তোমাদের প্যাটার্ন গুলা একই থাকে, একটু হচ্ছে যে ঘুরে দেয় আর কি, ঠিক আছে? তো ঘ নাম্বার অঙ্কটাও সমাধান করে ফেলবো খুব সহজভাবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো, ক্লাসটা যদি দেখো, তাহলে স্যারের অবশ্যই কমেন্ট করবা, বলবা যে তোমরা অঙ্ক কেমন বুঝতেছো, ঠিক আছে? যদি যারা ক্লাস করো আর কি। তো 1/a প্লাস 1/b ইকুয়াল √2 হলে থিটার মান কত আমাদেরকে বলছে। তো আমরা এখানে দেওয়া আছে লিখবো এর ভ্যালু হচ্ছে তোমার sec থিটা আর আমাদের বীর ভ্যালু লাগবে, বীর ভ্যালু হচ্ছে cosec থিটা। তো আমাদেরকে থিটার মান বাই করতে বলছে। তো আমরা এটা সম্পূর্ণ লিখবো 1/a প্লাস 1/b ইকুয়াল √2। এবার স্যার কি করা, মান বসিয়ে দেওয়া 1/sec থিটা প্লাস 1/cosec থিটা, ঠিক আছে, ইকুয়াল √2। তো এবার 1/sec থিটা মানে আমরা জানি cos থিটা আর 1/cosec থিটা মানে আমরা জানি sin থিটা ইকুয়াল √2। এখানে cos থিটাকে আমরা কনভার্ট করব, মানে পক্ষান্তর করব, সরি, sin থিটা √2 মাইনাস cos থিটা। তো এইভাবে এখান থেকে থিটার মান বাই করতে হলে সবসময় মনে রাখবে এই জায়গায় এসে তোমরা কি করবা, বর্গ করে নেবে, হ্যাঁ? তো এটাকে আমরা বর্গ করে নিলাম sin স্কয়ার থিটা, এটাকে সম্পূর্ণ বর্গ করে নিলাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, সেটা হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে বলতে √2 b বলতে cos থিটা। তাহলে এখানে 1 sin স্কয়ার যেভাবে আছে স্যার এইভাবে রাখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তো এবার আমাদের sin স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম 2 মাইনাস 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। এবার আমরা কি করব স্যার, আমরা sin স্কয়ারে ভাঙিয়ে লাগবে, দেখো এটা cos এ আছে এটা cos এ আছে, তাহলে এটা cos এ কনভার্ট করব। তাহলে আমরা cos এর সূত্র জানি, sin স্কয়ার সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার। এটা পক্ষান্তর করে নিই, তাহলে আমাদের সবচেয়ে উপকার হবে এই যে এই দিকে আসবে এটা প্লাসেরটা মাইনাস মাইনাসেরটা প্লাস প্লাসেরটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তা আমরা পক্ষান্তর করে নিলাম। এবার বাকি কাজটা করব, সেটা হচ্ছে যে এখানে দেখো এখানে cos স্কয়ার এখানে একটা মোট দুইটা, ঠিক আছে? তো -2 cos স্কয়ার থিটা, হ্যাঁ, এরপরে এখানে প্লাস 2 √2 cos থিটা প্লাস 2 √2 cos থিটা।
এবার এখানে 2 মাইনাসের 1 হচ্ছে প্লাসের, তো 2 থেকে 1 গেলে আর থাকে 1, চিহ্ন কার বড়, এখানে প্লাসের চিহ্ন 1 মাইনাস চিহ্ন 2, তাহলে চিহ্ন মাইনাসের বড়, তাহলে -1, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি করব, এটাকে যেভাবে হোক আমরা বর্গ করার চেষ্টা করব থিটার মান বাই করার জন্য। তো আমরা মাইনাস কমন নেই, মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, 2 cos স্কয়ার থিটা, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় 2√2 cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 1, মানে -1 দ্বারা সম্পূর্ণটার কি করছে, গুণ করছে। এবার আমাদের এটাকে বর্গসূত্র বানাতে হবে, তো স্কয়ার শুধু cos এর উপর আছে, 2 এর উপর স্কয়ার নাই, তো 2 এর স্কয়ার দিতে হলে √2 দিতে হবে, ঠিক আছে। তাহলে √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2√2 cos থিটা, যদি 1 দিতে পারি দিলাম, স্কয়ার দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। তো এবার উভয় পাশে বর্গ করলে তো আমাদের মানে বর্গমূল করলে স্কয়ার রুটে কাটা যাবে, তো √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে √2 cos থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা 1/√2, তাহলে 1/√2 cos কত ডিগ্রির মান, থিটার মান বের করতে হবে না আমাদের, তো cos থিটা cos 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে cos থেকে cos এ বাদ, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, হচ্ছে থিটার মান কত, তাহলে থিটার মান 45 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা রাজশাহী বোর্ড 2025 আজকে সম্পূর্ণ অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের 25 সালের টেস্ট পেপারের যত অঙ্কগুলো আছে এবং টেস্ট পেপার সলভ করে দেওয়া হবে স্কুল একাডেমি বিএনএ। তো সবাইকে ধন্যবাদ।